কম বেশি আমাদের সবারই পছন্দের খাবার গরুর মাংস। গরুর মাংস আমরা বিভিন্নভাবে ট্রাই করেছি, তবে একবার এভাবে বাঁধাকপি দিয়ে আপনারা গরুর মাংস ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ খেতে অনেক বেশি মজা হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে একটা আমি বাঁধাকপি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেন এটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। দেন গরুর মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব দারুচিনি আর তেজপাতা। এই পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো। দিয়ে দিব আদা রসুন পেস্ট একসঙ্গে 2 চামচ। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেন এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব। দেন এ পর্যায়ে সময় নিয়ে মাংসটা মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। দেন এ পর্যায়ে অ্যাড করে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। দেন আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পারছেন। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, কোনো রকমের পানি অ্যাড করিনি, কারণ মাংস থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। প্রায় 30 মিনিট পর ফিরে আসলাম। আপনারা দেখতেই পারছেন আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আগে থেকে যে বাঁধাকপিটা আমি কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিব। দেন আবারও খুব ভালোভাবে মাংসের সঙ্গে এটা আমি কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেন ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতেই পারছেন আমার বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা পরিবেশন করে নিব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।